মালডিহি গ্রাম। এই গ্রামের বসতি খুবই কম। বহু বছর আগে এই গ্রামে জলের খুবই কষ্ট ছিল। পায়ে হেঁটে প্রতিদিন প্রায় 5 কিলো পথ হেঁটে নদী থেকে জল আনতে হতো। তাই আস্তে আস্তে অনেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এখন গ্রামের বিভিন্ন জায়গায় নলকূপের ব্যবস্থা করা হয়েছে। এখন গ্রামের মধ্যে সব সময় জল পাওয়া যায়। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমি এখন বাড়ির বাইরে বের হয়ে স্টেশনের পথে হাঁটছি। আমি বিষ্ণু রায়। গত 2 দিন আগে কাজের ছুটি নিয়ে গ্রামে এসেছিলাম মায়ের কাছে। বাড়িতে আমার মা আর ছোট বোন রূপা একা থাকে। তাই তো মাঝের মধ্যে ছুটি পেলে বাড়ি চলে আসি। তবে এবার এসেছিলাম বিশেষত মায়ের জন্য। কয়েকদিন হলো মায়ের শরীরটা বেশ খারাপ, তাই ছোট বোন বলেছিল, কিন্তু 2 দিন ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। অসুখ একটু কমছে তো আবার বাড়ছে, এভাবে দিনকাল চলছে। কিন্তু কিছু করবার নেই, কাল আমার ছুটি শেষ হয়েছে। আজ অফিসে হাজির হতে হবে কোনোভাবে। তাই তো এত রোদ্দুরের মধ্যে বাড়ি থেকে বের হয়েছি। রাত 8টার মধ্যে অফিসে পৌঁছে অফিস শেষ করে বাড়ি ফিরতেই হবে। ছোট বোনটি মায়ের কাছে থাকতে একা ভীষণ ভয় পাচ্ছিল, তাই ওদের দুজনকে একা রেখে কাল শহরে যেতে পারিনি। কাল যদি শহরে যেতে পারতাম তাহলে আজ হয়তো এত রোদে যেতে হতো না। পুরোটা পথ জুড়ে না আছে কোনো মানুষ, না আছে কোনো বাড়িঘর। আমাদের গ্রাম থেকে স্টেশন 4 কিলোমিটারের রাস্তা। এতটা রাস্তা পায়ে হেঁটে যেতে বেশ বেগ পোহাতে হয়। যদি একটা গাড়ি পেতাম বেশ ভালোই হতো। গ্রামের মানুষজন দুপুরবেলায় 2-1 বেশ যাওয়া আসা করে, কিন্তু আজ কেমন যেন বাইরে কেউ একটা নেই। পরিবেশটাও বেশ আজ অন্যরকম। যদিও সূর্যের আলোর তাপ আজ একটু বেশি, ভেতরে কেমন যেন ভয়ের সৃষ্টি করছে। পেছনে ফিরে দেখি আমার ছোটবেলার বন্ধু সুমন। দুপুরবেলা কোথায় চলবে? এই তো ছুটিতে বাড়ি আসছিলাম, তাই ছুটি শেষ হয়ে গেল, অফিস দিকে যাচ্ছি। তোর কি খবর, কেমন আছিস তুই? কি আর করবো, দুপুরবেলায় আর মানুষজন ভয় দেখায়। তা বেশ বলেছিস, তোর আওয়াজ শুনে আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম। মরে কবে আসিসবে? বন্ধুকে খবরও নিলি না। বেঁচে আসি না মরে গেছি। শরীরে বন্ধু, আসলে মা ভীষণ অসুস্থ বাড়িতে, তাই ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে। ঠিক আছে, তবে যা, কিন্তু আজই ফিরে আসবে, তাহলে কি করে ফিরতেই হবে। কথাটি বলে সুমন হাটতলার দিকে চলে গেল। আমি আর দেরি না করে হাঁটতে লাগলাম। বেশি দেরি করে ফেললে ট্রেন মিস করে ফেলবো যে। সুমন ছেলেটি বেশ সহজ সরল ছেলে। ছোটবেলায় একই স্কুলে পড়েছি আমরা দুজন। পড়াশোনা শেষ করে শহরের আমি একটি ভালো অফিসে কাজ পাই, আর সুমন তখন থেকে চাষবাস করে। এরপর ব্যস্ততার মধ্যে ছেলেটির সঙ্গে দেখাও হয়নি। টিকিট মাস্টারের কাছে টিকিট সংগ্রহ করে স্টেশনের একটি বেঞ্চে গিয়ে বসলাম। ট্রেন আসতে আরও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। পুরো স্টেশন জুড়ে মনে হয় আমি একাই আসানসোলের পথে যাব। যাকে প্রায় ট্রেন আসার সময় হয়ে গেছে। বেঞ্চে বসতেই একটি কথা মনে পড়ল।
কথাটি মনে পড়তেই আমার শরীরটা যেমন কেমন কাটা দিয়ে উঠল। আমার মনে পড়ল মা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল সুমন নাকি কারেন্টে শর্ট খেয়ে মারা গিয়েছিল। আমার কাছে সব কিছু কেমন যেন গলিয়ে যাচ্ছিল। সুমন যদি মারা গিয়ে থাকে তাহলে আমি কার সাথে কথা বললাম? আমি তো সুমনের সঙ্গে কথা বলেছি, তাহলে হয়তো মা ভুল শুনেছি। আমি আমার ভাবনাকে পাত্তা না দিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে পড়লো আসানসোলের উদ্দেশ্যে। সারাদিন অফিসে কাজ করে আবারও 2 দিন ছুটি নিয়ে আমি বিকেল 5টা নাগাদ স্টেশনে এসে পৌঁছালাম। সন্ধে প্রায় 7:30 নাগাদ ট্রেন এসে পৌঁছালো মধুকুণ্ডা স্টেশন। যা ভেবেছিলাম তাই, নেমে পড়ে কোনো চেনা মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। আমি আর দেরি না করে সোজা পা চালিয়ে হাঁটতে লাগলাম। আজের রাতটা কেমন যেন ভারী ভারী লাগছে। মনের মধ্যে যেন এক অজানা ভয় দাঁড়িয়ে বেড়াচ্ছে। জ্যোৎস্না রাত, চারিপাশটা পুরো খালি খালি লাগছে। সুমন আমার জন্য জঙ্গলে অপেক্ষা করছে না তো? ভাবনা চিন্তা নিয়ে বাড়ির পথে আবার রওনা দিই।